বিজেপি কর্মীকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে তৃণমূলের পার্টি অফিসে এবং সেখানে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন এক বিজেপি কর্মী। তৃণমূলের ঝান্ডা না ধরাতেই হামলা অভিযোগ করেছেন সেই বিজেপি কর্মী। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের। দিলীপ ঘোষ হারার পর থেকেই হামলা চালাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ বিজেপির। হেরে যাওয়ায় নাটক করছে বিজেপি, পাল্টা তৃণমূল। দুর্গাপুরে বিজেপি কর্মীকে তৃণমূলের পার্টি অফিসে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ করা হচ্ছে। তৃণমূলের ঝান্ডা না ধরাতেই এই হামলা বলে অভিযোগ করেছেন ওই বিজেপি কর্মী। দিলীপ ঘোষ হারার পর থেকেই হামলা চালাচ্ছে তৃণমূল, এমনটাই অভিযোগ গেরুয়া শিবিরের। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। মনোজ, ঠিক কি অভিযোগ করছেন ওই বিজেপি কর্মী, পাল্টা তৃণমূলেরই বাকি প্রতিক্রিয়া? দেখো, বিজেপি কর্মীর অভিযোগ যে লোকসভা ভোট পেরোলো তাতে বর্ধমান দুর্গাপুর আসনে এই বিজেপি কর্মী দিলীপ ঘোষের হয়ে প্রচার করেছিলেন এবং সে স্থানীয় হয়ে বিজেপি করে, স্বাভাবিকভাবে বিজেপির হয়েই দলীয় পতাকা বাঁধা বা মিছিল মিছিলে যাওয়া ইত্যাদি করেছিলেন। সেই কারণেই তাকে দলীয় কার্যালয়ে তৃণমূলের দুই কর্মী তারা ডেকে পাঠায় এবং সেখানে নিয়ে এসে সেই জায়গায় তাকে হুমকি দেয় যে এলাকায় থাকতে গেলে তৃণমূল করতে হবে, এমনটাই তার অভিযোগ। এবং এই অভিযোগেই আজকে নিউ টাউনশিপ থানায় জড়ো হয় বিজেপির কর্মী সমর্থকরা এবং তারা একটা লিখিত অভিযোগ দায়ের করে যে তাকে মারধর করা হয়েছে দলীয় কার্যালয়ে ডেকে। এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তদন্ত শুরু করে, যদিও তৃণমূল গোটা বিষয়টি অস্বীকার করেছে, বলেছে যে নিজেদের দলীয় কোন্দলের জেরেই ঘটনা, তৃণমূল আদৌ এই ঘটনায় যুক্ত নয়। ধন্যবাদ মনোজ। একদিকে বর্ধমান দুর্গাপুরে দিলীপ ঘোষ হারার পরেই বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অন্যদিকে নিশীথ প্রামাণিক কোচবিহারে হারার পর আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তুফানগঞ্জ বিজেপি নেতাকে মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করছেন বিজেপি কর্মীরা, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। কোচবিহারে ভোট পরবর্তী সন্ত্রাস লেগেই রয়েছে। নিশীথ হারতেই আক্রান্ত একের পর এক বিজেপি কর্মী। দিনহাটায় বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তুফানগঞ্জ বিজেপি নেতাকে মারধর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। এক্ষেত্রেও তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে বিজেপি, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। শুভেন্দু, ঠিক কি অভিযোগ, এক্ষেত্রে পুলিশ কি বলছে? দেখো, যেটা জানা গেছে যে বিজেপির যেটা অভিযোগ, ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির স্থানীয় অঞ্চলের সাধারণ সম্পাদক, তিনি যেটা অভিযোগ করেছেন, তিনি ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই বাড়ি ছাড়া ছিলেন হুমকিতে, তৃণমূলের হুমকিতে। এবং গতকাল রাতে 2টো নাগাদ তার বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়, বাড়ি ভাঙচুর করা হয় এবং তার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তার পেটে লাথি মারা হয় এবং রাতেই তাকে গুরুতর অসুস্থ অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। আজকে তাকে দেখতে যান বিজেপি স্থানীয় নেতারা। তাদের যেটা অভিযোগ যে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য এবং অন্যান্য দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়ে হামলা করে এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারে এবং এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। এবং যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে, তাদের দাবি এই পুরোটাই বানানো ঘটনা, এর পেছনে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। তবে সব বিষয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে দিনহাটা থানার পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি, এমনটাই জানা যাচ্ছে। সময়। ধন্যবাদ শুভেন্দু। অন্যদিকে কোচবিহারে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এবার বিজেপি পরিচালিত নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ঘরে তালা ঝোলালো তৃণমূল। পঞ্চায়েত প্রধান কোনো কাজ করছেন না, তাই এই সিদ্ধান্ত, এমনটাই জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। মাথাভাঙার লতাপোতা পঞ্চায়েত অফিসেও তালা ঝোলালো তৃণমূল কংগ্রেস। বিজেপির প্রধানের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন পোষণের অভিযোগ তোলা হয়েছে। জোর করে পঞ্চায়েত দখলের চেষ্টা করছে শাসক দল, অভিযোগ গেরুয়া শিবিরের। তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েত অফিস খোলার দাবিতে ধর্ণা বিজেপি কর্মী সমর্থকদের। ভোটের ফল ঘোষণার পরই পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল কংগ্রেস। এখন যে সমস্ত জায়গাগুলোতে সাধারণ মানুষের সমর্থনে, সাধারণ মানুষের ভোটের মাধ্যমে আমাদের যারা পঞ্চায়েত প্রার্থী, যারা বিজয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত তারা গঠন করেছে, সেখানে গিয়ে উন্নয়নের কাজে বাধা দিচ্ছে। এটা গণতন্ত্রের জন্য লজ্জার এবং তৃণমূল কংগ্রেসের জন্য আমরা বলবো এরা এতটা নির্লজ্জ যে নিজেরা না জিতেও অঞ্চল দখল করতে চাইছে। আজকে যে সমস্ত জায়গায় এরকম ঘটনা হচ্ছে,
আমরা সেখানে যাচ্ছি। আজকে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, প্রশাসন বলেছে 24 ঘন্টার মধ্যে তালা খুলে দেবে, আর যদি না খুলে দেয় আমরা এসে সেই তালা খুলে দেব। গ্রাম পঞ্চায়েতের কাজ কোনোভাবেই বন্ধ থাকবে না, সাধারণ মানুষের উন্নয়নের কাজ কোনোভাবেই আমরা স্তব্ধ হয়ে যেতে দেব না। ফল প্রকাশের পর থেকে বিজেপির যারা প্রধান পঞ্চায়েত তারা নিজেরাই গ্রাম পঞ্চায়েত আসবার ক্ষেত্রে তারা একটা উদাসীনতা দেখাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে তারা সময় মতো তো আসছেই না, এমনকি কোনো দিন গ্রাম পঞ্চায়েতে প্রধান বা পঞ্চায়েত সদস্যদের উপস্থিতি নেই বললেই চলে। স্বাভাবিকভাবে বহু মানুষ বিভিন্ন কাজে এসে তারা ঘুরে যাচ্ছে। এরকম দিনের পর দিন এই ধরনের ঘটনা হওয়ার পর কিছু মানুষের ক্ষোভ হয়েছে, তারাই হয়তো সেটা তালা ঝুলিয়ে দিতে পারে। এর সঙ্গে আমাদের দলের কোনো যোগ নেই। তবে প্রশাসন বিষয়টা দেখুক কেন এমনটা হচ্ছে, এবং প্রধান পঞ্চায়েতরা তাদের নিজেদের কাজ নিয়ে এত উদাসীনতা বা নেগলিজেন্সি করছে সেটাও খতিয়ে দেখা প্রয়োজন রয়েছে।